হ্যালো ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটিসি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি একটি নতুন টিপস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। টিপসটি হচ্ছে মোস্ট এক্সাইটেড এবং মোস্ট ওয়ান্টেড এবং টপ সিক্রেট। তো আপনারা চাইলেই আপনার ফেসবুক ব্রাউজারের কালার বা আপনার ফন্ট সাইজ বা কার্সর পরিবর্তন করতে পারেন। তো আমার ফেসবুক আপনারা দেখেই বুঝতে পারছেন যে সচরাচর ফেসবুকে যে কালারটি থাকে সেই কালারটি রয়েছে। তো আমি চাইলে আমি আমার মনের মতো করে ফেসবুকটি ইউজ করতে পারি। তো আপনারাও এটা করতে পারেন। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনি আপনার মনের মতো করে ফেসবুকটা ইউজ করবেন। তো এজন্য আপনাকে যেটা করতে হবে আর আপনার যে ব্রাউজারটি লাগবে সেটা হচ্ছে গুগল ক্রোম। ব্রাউজারের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারেন। তো কিভাবে করবেন সেটা আপনাদের আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে সেটিংয়ে গিয়ে মোর টুলস ক্লিক করবেন, এরপরে এক্সটেনশনে যাবেন। তো এক্সটেনশনে যাওয়ার পরে আপনি কার্সর দিয়ে নিচে আসবেন, এখানে লেখা আছে গেট মোর এক্সটেনশন। তো আপনি এটা ক্লিক করবেন। তো এখানে অনেক এক্সটেনশন রয়েছে। তো আমি আমার ফেসবুক ব্রাউজারের জন্য যে এক্সটেনশনটা ব্যবহার করতে চাচ্ছি সেটা হচ্ছে ফ্যাবুলাস, LOUS ফ্যাবুলাস। তো এখানে দেখছেন বন্ধুরা লেখা আসছে ফ্যাবুলাস কাস্টমাইজ পপুলার ওয়েবসাইট। তো এখানে আমি অ্যাড টু ক্রোমি করে দেব, অ্যাড এক্সটেনশন। তো এরপরে আমি আমার ফেসবুক পেজটা কেটে দিয়ে নতুনভাবে ফেসবুকে যাব। তো এখানে আমি ফেসবুক লিখছি, ফেসবুক লগ ইন অ্যান্ড সাইন আপ। তো এখানে আমার দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমার ব্রাউজারের কি কি রয়েছে। তো আমি এর কালারগুলো চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডে পিকচার দেব। তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে ফ্যাবুলাসটা ক্লিক করেছিলাম তাই এখানে এসেছে। তো এটা আমি ক্লিক করব। এরপরে এটা চাইলে আপনি অনেকগুলো জিনিসের কালার পরিবর্তন করতে পারেন। এখানে অপশন রয়েছে দেখছেন ফেসবুক, জিমেইল, ইউটিউব অ্যান্ড টুইটিস, অ্যামাজন। তো আমি ফেসবুকের কালারটা পরিবর্তন করব, অ্যালো করে দেব। তো আমি প্রথমে থিমটা পরিবর্তন করতেছি। তো এখানে ক্লিক করব, হেডার কালার, এখানে আমি হেডার কালার করব। দেখছেন তো হেডার বলতে বোঝা যাচ্ছে এটা। তো এটার কালার আপনি চাইলে এটা দিতে পারেন, দেখেন আমি করে দিচ্ছি। তো আপনি যদি আরও একটু ক্লিয়ার চান তো ইয়েস করে দিতে পারেন। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, আবার পিকচারও দিতে পারেন। তো আপনি এখানে পিকচার চাইলে আপনার কম্পিউটার থেকেও দিতে পারেন। তো আমি কম্পিউটার থেকে দিচ্ছি। এখানে আমার কম্পিউটারে আমি পিকচার যেখানে রেখেছি সেখানে যাব। তো সফটওয়্যার, পার্সোনাল, নিউ ফোল্ডার। তো এখানে চাইলে আপনি যে পিকচারটা দিতে পারেন। তো আমি এখানে ফুলের পিকচারটা দিচ্ছি, এটা ওপেন। তো দেখছেন হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ডে পিকচারটি চলে এসেছে। তো এরপরে আপনি পিকচার বার, মেনু অনেক কিছু এখানে পরিবর্তন করেন। আপনি কি পিকচারটা সেন্টারে রাখতে চাচ্ছেন তো সেন্টারও রাখতে পারেন। টেক্সট কালার, এখানে টেক্সট কালার আপনি পরিবর্তন করে নিতে পারেন। আমি টেক্সট কালারটা পরিবর্তন করে দেখাচ্ছি। তো দেখছেন যে এখানে টেক্সট কালারটা পরিবর্তন হয়ে গেছে। এরপরে আমি লিঙ্ক কালার, অর্থাৎ লিঙ্কগুলো হচ্ছে লিঙ্ক কালারগুলো আমি পরিবর্তন করে দিচ্ছি। এখানে লিঙ্ক কালারগুলো পরিবর্তন করে দিলাম যেগুলো আমার এই লিঙ্কগুলো আছে। তো এরপরে আপনি চাইলে ওভারটাইপ আরও অনেক কিছু করতে পারবেন। তো এখানে টেক্সট রয়েছে, টেক্সট সাইজটা আপনি পরিবর্তন করতে পারেন। তো এখানে ফন্ট, বিভিন্ন সাইজের ফন্ট রয়েছে, আপনি যে ফন্ট ইউজ করতে চান সে ফন্ট ইউজ করতে পারবেন। তো এখানে আমি একটি ফন্ট চয়েস করব, অনেকগুলো ফন্ট রয়েছে। তো আমি এই ফন্টটা চয়েস করছি, এই ফন্ট। চাইলে আপনি ফন্টের সাইজ বাড়িয়ে দিতে পারেন। এখানে নর্মাল, টিনি, স্মল, মিডিয়াম, লার্জ, লার্জার, এক্সট্রা লার্জ সবগুলোই আছে। আপনি চাইলে কত সাইজ দিবেন সেটাও দিতে পারেন। তো আমি একটু লার্জ সাইজ করে দিচ্ছি। তো দেখলেন এখানে আমার সাইজগুলো পরিবর্তন হয়ে গেছে। তো আপনি কার্সারও পরিবর্তন করতে পারেন। আপনি যখন ফেসবুক ব্রাউজিং করবেন তো আপনার কার্সারের চিহ্নটা পরিবর্তন হবে। তো এখানে বিভিন্ন ধরনের কার্সার রয়েছে, তো আপনারা চাইলেই দেখতে পারেন এই কার্সারের পিকচারগুলো। তো এখানে অনেক কার্সার রয়েছে, আমি যে কোনো একটা কার্সার ইউজ করে দেখাচ্ছি। আমি এই কার্সারটি ইউজ করছি। তো
দেখলেন বন্ধুরা আমার কার্সরটিও পরিবর্তন হয়ে গেছে। আপনি ভিডিও উইন্ডো এটাও ক্লিক করতে পারেন, ভিডিও উইন্ডো লোকেশন এখানে উইন্ডো ল্যাব করে দিতে পারেন, এই ভিডিও পজিশন টপ বা সেন্টার লেফট যে কোনো করে দিতে পারেন, সমস্যা নেই। তো এরপরে আরও অপশন রয়েছে, আপনি চাইলে এগুলো সব কিছুই করতে পারেন। এখানে থিম আছে, ডার্ক লাইট করে দিতে পারেন। এরপরে আরও অনেক অপশন রয়েছে, আপনারা এক এক করে দেখে নেবেন, ভিডিওতে এতগুলো দেখানোর সময় নেই। তো আবার আপনার যদি পছন্দ না হয় যে আপনি এভাবে ইউজ করবেন না, তো অন্যভাবে ইউজ করবেন, তা আপনি চাইলে পরিবর্তনও করতে পারেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার ওই অপশনে গিয়ে মোর টুলসে যাবেন, গিয়ে এক্সটেনশনে যাবেন। তো এক্সটেনশনে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে ফ্যাবুলাসটা রয়েছে, তো এটা ইনেবল করা আছে, এটা আপনি রিমুভ করে দিবেন। এরপর এখানে ডিলিট করবেন, রিমুভ করে দিলেই আপনার ফেসবুকটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। তো দেখাচ্ছি, আপনি এখানে ফেসবুকটা কেটে দিয়ে আবার নতুন ফেসবুকে ঢুকে যান, দেখেন আপনার যে অ্যাপ্লাইগুলো করেছিলেন সব পরিবর্তন হয়ে গিয়েছে। তো দেখেন বন্ধুরা আমার আগের যে পেজ ছিল সেরকমই আছে। তো আপনারা চাইলে আপনাদের মনের মতো করে ইউজ করতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চান যে আপনার বন্ধুরাও এই কাজটি করুক, তো বা এভাবে ব্রাউজিং করুক, তো আপনি বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।